কাশ্মীরের পেহেলগাঁওয়ে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলায় শহীদদের স্মরণে বাঁকুড়া জেলার পনিশল গ্রামে আইএসএফ এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী রক্তদান শিবির। এই শিবিরে মোট 168 জন মানুষ রক্তদান করেন নিঃস্বার্থভাবে হৃদয় থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মহৎ উদ্যোগে অংশ নেন দক্ষিণ 24 পরগনার হাফিজুর রহমান সর্দার, যিনি বর্তমানে পায়ে হেঁটে হজে যাওয়ার পথযাত্রায় রয়েছেন। নিজের যাত্রার মাঝে তিনি এই রক্তদান করেন, এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন মানবতার। হঠাৎ নয়, আমি বছরে 3 বার 4 বার করে রক্ত দিই। তো সেই জায়গায় দেখলাম আমার রক্ত দেওয়ার সময় হয়ে গেছে, সামনে একটা ব্লাড ক্যাম্প আছে, তো রক্ত ডোনেট করি। যেহেতু রক্ত দান করলে সকলের উপকার, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট বা গর্ভবতী মায়েদেরও উপকার। হ্যাঁ, সেই জন্য রক্তটা দান করতে এসেছি। টিফিন করেছি, নর্মাল ফল টল। আমার 30 বার কমপ্লিট, 31 বার। এখানে আপনি 31 বার রক্তদান দিচ্ছেন। তো এখানেও মানুষের উদ্দীপনা ছাড়া হঠাৎ আপনি প্রবেশ করলেন, অনেকেই আশঙ্কায় একটু কিন্তু বোধ করছিলেন আপনি রক্ত দেবেন। হবে এটা নিয়ে হবে, এটা নিয়ে কি বলবেন যে আচমকা নয়, এখানে ব্লাড ব্যাংক হচ্ছে, খুব ভালো লাগছে। তো সেই জন্য এলাম, দশের উপকার হয়, সাধারণ মানুষের উপকার হয়, অসহায় মানুষের উপকার হয়, সেই কারণে আসা। হ্যাঁ, থ্যালাসেমিয়া পেশেন্টের সাধারণত মুক্তির জন্য ব্লাড ডোনেট করা। এই রক্তদান ছিল শুধু একটি সামাজিক কাজ নয়, এটি ছিল এক শক্তিশালী বার্তা। আইএসএফ এর এই মানবিক পদক্ষেপ প্রমাণ করলো গ্রামের বুক থেকেও জেগে উঠতে পারে জাতির গর্বের আলো। আজ পনিশল বলল, আমরা পাশে আছি শহীদদের, দেশের আর মানবতার। বাঁকুড়া পনিশল থেকে নূর ইমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। এই রক্তদান শিবিরের আয়োজনের মূল উদ্দেশ্য কী ছিল? এই রক্তদান শিবিরে আমাদের কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে তার শহীদদের সম্মানে আমাদের এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছে। কাদের সহযোগিতা বা কিভাবে এই শিবির বাস্তবায়িত হলো? আমরা কমিটির ছেলেরা জনগণের কাছে সবার গ্রামে গ্রামে মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরের জন্য সাহায্য চেয়ে আমরা এইটি মানে সবাটি সফলময় করতে পেরেছি আর কি। আজকের শিবিরে কতজন রক্তদান করেছেন বলে জানা গেছে? মোটামুটি 150 চলছে, এখন আপাতত আরও বাড়বে, 160 আরও বাড়বে। মানুষের সাড়া কেমন পেলে এই উদ্যোগে? এই উদ্যোগে মানুষের সাড়া প্রচুর, রক্তদান করতে সবাই চাচ্ছে। আমরা রক্তদান করতে মানে অতটা রক্ত দান করতে আমরা পাচ্ছি না, কারণ আমাদের ব্লাড ব্যাংক থেকে অতটা প্যাকেজ নিয়ে এসছেনি, তাই আমরা বেশি রক্ত নিতে পারবো না। মানুষের উদ্যোগও প্রচুর মানুষ, প্রচুর মানে এখানে ভিড়, তাই আমরা সাফল্যময় মনে করি। ভবিষ্যতে এরকম আরও সমাজমূলক কাজের পরিকল্পনা আছে কি? অবশ্যই আছে, ভবিষ্যতে আমরা করব। আমাদের লড়াই রক্তদানে, রক্তপাতে নয়। আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান রক্তদানের মতো মানবিক কাজে অংশগ্রহণ নিয়ে? অবশ্যই আমরা এই রক্তদানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই যে রক্তদান মহৎ দান। এই রক্তের মাধ্যমে মানুষের জীবন, মূল্যবান জীবন ফিরে পেতে পারেন। তাই আমরা রক্তদানের মাধ্যমে লড়াই চালিয়ে যেতে চাই। আমাদের লড়াই কিন্তু রক্তপাতের নয়। আপনার নাম? আমার নাম আবু বকর মোল্লা, সাধারণ পঞ্চায়েত অঞ্চল কমিটির একজন সদস্য। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।